হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম ফাইনালি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি মেসেঞ্জারের মধ্যে লুকিয়ে থাকা দুটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করবো, যেই সেটিংসগুলো কিনা 99% মানুষ কিন্তু জানে না। তো কী সেই সেটিংসগুলো তা জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যান। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, কেননা আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো কিনা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, মেসেঞ্জারের দুটি সেটিংসের মধ্যে সবার ফার্স্ট টাইম একটা সেটিংস দেখাবো, আর সেই সেটিংসটা হচ্ছে সাইলেন্ট মেসেজ। তো সাইলেন্ট মেসেজ তো এরকম একটা অপশন, যেটা ব্যবহার করে কিন্তু আপনি কাউকে কোনো রকম আপনার নোটিফিকেশন ছাড়াই কিন্তু আপনি মেসেজ পাঠাতে পারবেন। তো সেটা কীভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সবার ফার্স্টে দেখেন, আমি 1 নাম্বার ফোন দিয়ে ঢুকতেছি। তো 1 নাম্বার ফোন দিয়ে জাস্ট চলে আসলাম এখানে। জাস্ট আপনি একটু ওয়েট করেন, আমি একজনকে এখান থেকে মেসেজ পাঠাবো। সো জাস্ট আমি এই নাম্বারে মেসেজ পাঠাবো। সো এখানে একটা মেসেজ দিলাম আমি, হাই। তো দেখেন, হাইটা দেওয়ার পরে কিন্তু জাস্ট এই হাইটা কিন্তু এখানে এরকমভাবে একটা আওয়াজ করে আসছে এবং একটা বাবেল আসছে, এবং ইভেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে, ঠিক না? তো এটার মাধ্যমে কিন্তু খুব সহজে বোঝা যায় যে আমরা কিন্তু মেসেজ পাঠিয়েছি। বাট আপনি সাইলেন্ট নোটিফিকেশন যে অপশনটি, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যেমন আমি জাস্ট এটাকে এখন ক্রস করে দিচ্ছি। তো এটাকে যখন ক্রস করে দিয়ে আমি চাচ্ছি যে একজনকে মেসেজ পাঠাবো, কিন্তু সে মানে কোনো রকম শব্দ বা এই সাউন্ড যেন না হয় সে মেসেজটা, এবং নোটিফিকেশন যেন না যায়, কিন্তু সে তার কাছে যেন মেসেজটা যায়। তো এই কাজটা করার জন্য কিন্তু এই কাজটা কিন্তু আপনার অনেক সময় যখন বিভিন্ন ধরনের সিক্রেট পজিশন থাকে, অবস্থান থাকে, তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারেন। তো এইটা করার জন্য আপনারা জাস্ট যেটা করবেন, জাস্ট এখানে ক্লিক করে দেখেন @। সো এই @তে ক্লিক করবেন, তখন দেখেন @তে ক্লিক করলে কিন্তু সাইলেন্ট মেসেজ উইদাউট এ নোটিফিকেশন। তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পর জাস্ট আপনি যদি এখানে মনে করেন যে আপনি দিবেন হাই, হ্যালো, হাই। সো জাস্ট আপনারা দিলেন। তো এটাকে আমরা জাস্ট এখন সেন্ড করবো। তো মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন 2 নম্বর ফোনের মধ্যে কিন্তু কোনো রকম নোটিফিকেশান বা বাবল কোনো রকম সাউন্ড কিন্তু আসে নাই। তো দেখেন এখানে কিন্তু আমরা দেখেন কোনো রকম নোটিফিকেশান আসে নাই, বা এখানে কিন্তু কোনো বাবেল আসে নাই। বাট আমরা যখন এখন যদি মেসেঞ্জারের মধ্যে ঢুকি, তাহলে কিন্তু আমরা খুব দেখতে পারবো যে দেখেন সবার ফার্স্টে আমি মেসেজটা দিয়েছিলাম, এই যে দেখেন হাই, হ্যালো। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি বুঝতে পারছি এখানে মেসেজটা কিন্তু এখানে ঠিকই আসছে। সো সেমভাবে আপনার যখন এটা থেকে অন্য দায় পাঠাতে পারেন, তো জাস্ট এখানে ক্লিক করবেন। সো নোটিফিকেশনটা চলে আসবে। তো তারপরে আপনার যেটা করবেন, জাস্ট এখান থেকে খুব সহজেই যাইছে মন চাই এটা সেন্ড করবেন। তো সেমভাবে কিন্তু ওইখানেও কিন্তু সেটার কোনো রকম সাউন্ড হবে না। তো দেখেন আমি যদি এইটাকে ক্রস করে দিচ্ছি। সো দেখেন আমি যদি এখানে আবার নোটিফিকেশনটা উইদাউট নোটিফিকেশন দিয়ে তারপর আমি যা ইচ্ছা তাকে সেন্ড করি, তো দেখেন ওইখানেও কিন্তু কোনো রকম আপনাদের বাবেল বা কিছু যায়নি। সো এখন যদি আমরা জাস্ট এই মেসেঞ্জারের মধ্যে ঢুকি, তো দেখেন মেসেজটা কিন্তু চলে গেছে। তো এভাবে কিন্তু আপনারা অনেক সময় যখন কোনো গুরুত্বপূর্ণ অর্থাৎ মেসেজ দিলে কেউ বুঝে ফেলবে, নোটিফিকেশন থাকলে বুঝে ফেলবে। সো এই ওরকম পরিস্থিতিতে আপনারা কিন্তু এই সাইলেন্ট মেসেজ এই অপশনটা ইউজ করে কিন্তু খুব সহজে আপনারা মেসেজিং করতে পারেন। তো আশা করছি আপনাদের মেসেঞ্জারের ফার্স্ট ট্রিক্সটি খুব কাজে লেগেছে। আর হ্যাঁ, এই কাজটি করার জন্য কিন্তু আপনারা সবার ফার্স্টে যেটা করবেন, আপনাদের মেসেঞ্জারটা কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু সবার ফার্স্টে আপনার মেসেঞ্জারটাতে কিন্তু প্লে স্টোর থেকে যেমন প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে জাস্ট আপনার মেসেঞ্জারটা এখানে আপডেট করে নেবেন। তো দেখেন মেসেঞ্জারটা এখানে আপডেট দিচ্ছি। তো যাদের অলরেডি আগে ইনস্টল করা আছে তাদের সেটা আর আপডেট চাইবে না, বাট যাদের আপডেট করা নাই তারা অবশ্যই আপডেট দিয়ে দেবেন। সো দেখেন আপডেট আছে, আমি জাস্ট আপডেট করে নিয়েছিলাম বিধে আমার এখানে আসছে। তো যাদের এখানে এই সাইলেন্ট মেসেজ অপশন না আসবে তারা অবশ্যই মেসেজটা আপডেট করে নেবেন, তাহলে আশা করছি খুব সহজে আপনাদের এই কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি নাম্বার 2তে যে অপশনটি দেখাবো, তো নাম্বার 2তে আমি যে অপশনটা দেখাবো সেটা কিন্তু জাস্ট আপনি দেখে অবাক হয়ে যাবেন। তো ভাবেন আপনারা কারোর সাথে মেসেঞ্জারে কথা বলেন, দীর্ঘদিন যাবৎ কথা বলেন, এবং আমরা কিন্তু কথা বলার সময় অনেকের কিন্তু ছবি দেখার জন্য অনেক ইচ্ছা পোষণ করি। ইভেন আমরা বিভিন্ন ধরনের ভয়েস চাই, বিভিন্ন ধরনের ভিডিও কল চাই, জাস্ট তোমাকে একবার দেখবো, এরকম কিন্তু হয়। বাট আপনি ভাবেন অডিও আপনাদের যে ভয়েসটা সেটা কিন্তু এডিটিং করে দেওয়া যায়। বাট অনেকেই ভাবে যে ভিডিওটা তো কখনোই আপনাদের মনে করেন যে একজন আপনাকে ভিডিও কল দিল, তো ভিডিও কলে কিন্তু সে আপনাকেই দেখাবে, অর্থাৎ সেখানে কিন্তু কোনো রকম জালিয়াতি করার কোনো অপশন নেই, অর্থাৎ অন্য কাউকে দেখানোর কিন্তু কোনো অপশন নেই। সো বাট আজকে আমি আপনাদেরকে এরকম একটা ট্রিক্স দেখাবো মেসেঞ্জারের মধ্যে, যে ট্রিক্সটি কিন্তু কিনা
আপনাদের অনেকের হয়তো বোকা বানিয়ে ফেলতে পারে। তো আপনারা আশা করছি এই ট্রিক্সটি ভালো কাজে ব্যবহার করবেন, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। তো সেটি করার জন্য আপনারা যেটা করবেন, তো সেটা হচ্ছে এরকম যে আপনি কাউকে আপনার নিজের ফেস না দেখিয়ে আপনি অন্য কোনো একজনকে দেখে কিন্তু আপনার ভিডিও কলটা করতে পারেন। তো সেটা আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না। তো জাস্ট দেখেন, এখন আমি চলে আসছি আবারও আমার মেসেঞ্জারে। সো আমি জাস্ট আবারও আমি মেসেঞ্জার চলে আসলাম। তো মেসেঞ্জার আসার পর জাস্ট আমি আবারও পুনরায় এখানে চলে আসলাম। তো এখানে আসে জাস্ট এখন আমি একে কল করব। সো দেখেন এখানে কল করলাম। তো কল করার পর এরকম কল আসবে। তারপর আপনার জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা জাস্ট কোনো একটা ভিডিও এখান থেকে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন, তো ভিডিওটা দেখেন, এখন আমি জাস্ট স্ট্যান্ডটা একটু আলাদা করে দিলাম, জাস্ট এখন রিসিভ করলাম। তো বিষয়টা কি দেখতে পাচ্ছেন? মানে আমি কিন্তু মনে হচ্ছে কিন্তু ওই মেয়েটা কিন্তু আমার সাথে কথা বলছে, বা মেয়েটা কিন্তু নিজেকে দেখে আছে, বাট ওইদিকে যে আমাকে দেখাচ্ছে, কিন্তু সেটা কিন্তু বুঝতে পারতেছে না, দেখতে পারে। সো আশা করছি আপনারা এভাবে এটি ব্যবহার করবেন। ইভেন এখান থেকে দেখেন আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারেন, দেখতে পাচ্ছেন? খুব সহজে কিন্তু এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনাদের যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, আপনার কথা বলার সময় কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনার ওই ট্রিক্সটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, বিধায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আজকে ভিডিও আপনাদেরকে অনেক বেশি হেল্প করেছে। তো এভাবে কিন্তু অনেকে আপনাদেরকে অনেক সময় বোকা বানাতে পারে, বাট আপনারা আশা করছি এই ট্রিক্সটি ইউজ করে ভালো কাজে ব্যবহার করবেন। তো এটা ছিল 2 নম্বর ট্রিক্স। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দিন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে আরো ভালো ভালো ভিডিও খুব সহজে আপনি পেয়ে যান। তো ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো আরো আপডেট ভিডিও নিয়ে।